দাবি আদায়ের অধিকার সবার আছে, কিন্তু সেটি হতে হবে শৃঙ্খলার মধ্যে। গত ১৬ বছর আমরা দেখেছি কেউ দাবি করার সাহসই করেনি। আর এখন অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যেন দাবি আদায় করতেই হবে, নয়তো রাস্তায় নেমে বসে থাকতে হবে। দাবির ঝুড়ি নিয়ে বসেছে এক একজনে। এই যে হুটহাট রাস্তায় বসে পড়া, প্রেস ক্লাব কিংবা শাহবাগ দখল করা, এতে কাদের ফায়দা হচ্ছে? সাধারণ জনগণ নাকি কিছু গোষ্ঠীর স্বার্থ হাসিল হচ্ছে? দাবি থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রকে সংস্কারের জন্য সময় দেওয়া জরুরি। একটি রাষ্ট্র রাতারাতি বদলে যেতে পারে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাষ্ট্রকে সংস্কারের জন্য যথোপযুক্ত সময় দিতে হবে। আমরা কি ধ্বংসের মাধ্যমে উন্নতি চাই, নাকি পরিকল্পিত সংস্কারের মাধ্যমে? রাস্তায় নেমে সাধারণ মানুষের জনজীবনকে দুর্বিষহ করে দিলে সংস্কার কিংবা দাবি আদায় বা সমাধান কোনোটাই আসবে না। এজন্য আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং যুক্তি দিয়ে আলোচনা করা। ধৈর্য ধারণ করুন, কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। সময় এসেছে ভাবার, আমরা কি শুধু চিৎকার করব, নাকি ধৈর্য ধরে সত্যিকারের পরিবর্তনের জন্য অপেক্ষা করব? দেশ বদলাবে, কিন্তু সেটা হতে হবে স্থিতিশীলতার মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন।